আগামী 6 অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সাধারণ পরিষদের নির্বাচন। এর আগে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 1 অক্টোবর। এদিন সকাল 10:15টার দিকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তামিম ইকবাল। সেই সঙ্গে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আরও 14 জন কাউন্সিলর। এর আগে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা বিতর্কিত 15টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধির নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট। মূলত সাবেক বিসিবির সভাপতি ফারুক আহমেদের করা এক রিটের প্রাথমিক শুনানিতে এই আদেশ দেয় আদালত। এরপরেই তামিম ইকবালের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন ছিল, যা বুধবার সত্যি হয়েছে। এদিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পিছনে কোনো কারণ উল্লেখ না করলেও এবারের বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচনকে ফিক্সিং বা পাতানো নির্বাচন আখ্যা দিয়ে তামিম ইকবাল বলেছেন, এই নির্বাচন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে রইল। তামিম ইকবালের এমন বক্তব্যের জবাব দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি যমুনা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে উল্টো তামিমপন্থীদের ফিক্সার আখ্যা দিয়েছেন। দায়িত্বরত বিভিন্ন কর্মকর্তাদেরও তারা হুমকি দিয়েছেন বলে অভিযোগ তার। আসিফ মাহমুদ বলেছেন, ফিক্সিংটা তামিম ভাইরা করার চেষ্টা করেছেন, করে ব্যর্থ হয়েছেন। সভাপতি, সেক্রেটারি এদেরকে ওনাদের পক্ষ থেকে কল দিয়ে বলা হয়েছে যে তাকে কাউন্সিলর দিতে হবে, ডিসিদেরকে ধমক দেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে, সেগুলো নাই বলি। ফিক্সিংটা করতে ওনারা ইলেকশনটা ফিক্সড করতে ওনারা ব্যর্থ হয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচন নিয়ে ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকেও ফোন করা হয়েছে বলে দাবি আসিফ মাহমুদের। ভারতের এই ব্যাটসম্যান এরপর তা কোচ গৌতম গম্ভীরকেও এই ব্যাপারে বলেছেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। পুরো বিষয়টিকে লজ্জাজনক আখ্যা দিয়েছেন আসিফ মাহমুদ। বলেছেন, কেউ একজন ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছে এবং বিরাট কোহলি সেটা গৌতম গম্ভীর বা বাকিদের সাথে সেটা আবার শেয়ার করেছে। এমন কোথাও অভিযোগ দেওয়া উচিত না, যেটা আমার দেশের জন্য লজ্জাজনক।